ও দুনিয়াওয়ালারা, তোমাদের ডাকে সাড়া না দিলে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার এক বেলা আসে, হাত কড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানার জীবন কাটাইতে হয়। আরে রব্বে কায়নাত ডেলি 5 বার ডাকে, 5 বার, মাসে 150 বার ডাকে, এক বছরে 1800 বার ডাকে। ওই আল্লাহর অক্সিজেন নাও, ওই আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত রাখে, ওই আল্লাহ 24 ঘন্টা লালন পালন করে, 24 ঘন্টা অক্সিজেন দেয়, শ্বাস প্রশ্বাস নিতে দেয়, শ্বাস প্রশ্বাস ছাড়তে দেয়। 24 ঘন্টা যেই আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, শ্বাস প্রশ্বাস দিয়া, অক্সিজেন দিয়া, আমাদের কিডনিকে সচল রেখা, ডায়ালিসিস কইরা কত নিয়ামত গনাবো। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওই আল্লাহ ডেলি 99 পদের মালিক আল্লাহ ডেলি 5 বার ডাকে। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো, তাইলেও জীবন সুখের হয়ে যেত। নামাজের ভিতরে তো একটা জিনিস রাখা নাই, 100 জিনিস রাখা আছে, 100। নাইলে কেন বলতেন সালুহা সালুহা সাইরুল আমাল? নামাজ ওকে, জীবন ওকে, নামাজ ওকে, জিন্দেগি ওকে, নামাজ ওকে তো জান্নাত ওকে, জান্নাত জান্নাত। এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে, মক্তবে আদর্শ নুরানির ছেলেরা পড়ে। 3 নম্বর হাদিস, 65টা হাদিসের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাহ আস-সালাত। আল্লাহ বলে নামাজ পড়ে নিমু, মসজিদে মুসল্লায় জায়নামাজে পা দিতে দেরি, তোকে চাবি আগে দিয়া দিতে দেরি করবে। এই জন্য চাবি আগে আনছেন, নামাজ পড়ে আনছেন, চাবি আগে দিব, নামাজ পত্রিকা পড়েন। আর আমাদের নামাজ নামাজ আসেন আজকের থেকে দিনদার হই, দিনদার হয়ে সুখী, না খাইও সুখী। মাসের পর মাস 4 দিন চুলা জ্বলে নাই, 4র্থ দিনও জ্বলবে না, 3 দিন জ্বলে নাই, 4র্থ দিনও জ্বলবে না। ফাতেমার ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী চেহারা ভাঙ্গা চেহারা নয়া ফিরতেছেন। ফাতেমা বারবার দেখতেছেন আলীর চেহারা মলিন, কাছে আসছে মতো জিজ্ঞাসা করছে, আলী চোখে চোখ পড়ছে তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? ওয়ালিমাযা মাহজুন, তোমার চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই, হাসান হোসাইনের মুখে কিছু উঠবে না, ফাতেমা তোমার মুখে উঠবে না, আমার মুখে উঠবে না, ঘরে তো খেজুরের বিচিও নাই, খেজুরও নাই, শুধু পানি আছে। তো ফাতেমা হাসতেছে আর বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী তুমি কি ভুলা গেছো? আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসো তো দরজা খুলবো, মেরে খুলবো না। তো হাসি দিছেন, দরজা খুলা দিছেন, তো ভিতরে ঢুকতেছে, দরজা খুলা দিছেন, ঢুকতেছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে শুনাইতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল, খুশি আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আমি যে বাড়িতে ফিরে আসছি এটার জন্য ফাতেমা খুশি আর মুস্কি মুস্কি হাসি, যে বুঝতে দিতেছে না যে ক্ষুধা আছে না নাই, মুস্কি মুস্কি হাসি। আমি নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা দোয়া দিতেছেন রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে। এটার নাম হইল সুখ, এটার নাম হইল লাইফ। কোন আর্কিটেকচার যদি সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম, কোন কোম্পানি যদি, বিদেশি কোন কোম্পানি যদি এটাকে সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজাইছেন আল্লাহ, ফুটাইছেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ নিজে বলেন 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি। এই জন্যই তো রব্বুল আলামিন, 24 ঘন্টা লালন পালনকারী আল্লাহ। এই জন্যই তো কোনো সমস্যা হয় না। এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? একজনের গার উপরে আরেকজন বসে আছে, ঠিক না? ছাড়তেছেন কোনটা? দূষিত, ঠিক না? বিষাক্ত, ঠিক না? বিষ, ঠিক না? নিতেছেন কোনটা? পিওরটা, ঠিক না? এই জায়গার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা
দূরে সরায় কে? এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে, দুটার ভিতরে সময় আধা সেকেন্ড, ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময়, যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে দূষিত গুলা এখান থেকে ধাক্কায় দৌড়ায় কে? আর পিউরটা আমাদের নাকের সামনে রাখে কে? মানুষ যদি করতো তাহলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত। মানুষ যদি কোনো কোম্পানি সাপ্লাই দিত এখানে, দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক, যদি সাপ্লাই দিত তাইলে এতক্ষণে বহু ঝগড়া বিবাদ হইতো, যে ওরটা তাড়াতাড়ি হলো আমারটা তাড়াতাড়ি হয় না, আমি ছাড়লাম টানতে পারতেছি না, আটকায় গেছে, তাইলে মারামারি এতক্ষণ অনেক হয়ে যেত। কিন্তু আল্লাহ কুদরত দিয়া করতেছে বিদায় কোনো অভিযোগ নাই, অভিযোগও নাই, আবার কোনো অসুবিধাও নাই। ছাড়তেছে নিতেছে, ছাড়তেছে নিতেছে, ঠিক না? কি বলেন? সত্য তো না? নিতেছেন না? হ্যাঁ, ছাড়তেছেন কি? এটাকে দূরে সরায় আল্লাহর টেকনোলজি। টেকনোলজি দুই প্রকার, একটা হলো মানব রচিত টেকনোলজি, আর একটা হলো আল্লাহর টেকনোলজি। মানুষেরটা হলো খাটারা, আল্লাহরটা হলো সুপার 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 টেকনোলজি। এর চেয়ে বড় টেকনোলজি নাই। বিদায় ওই আল্লাহকে জিজ্ঞাসা করি, মানুষকে জিজ্ঞাসা করতাম, কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই। দেখাইলাম একটা, যে আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত। 24 ঘন্টা বসে থাকেন না এখানে। 550 লিটার অক্সিজেন প্রত্যেককে আল্লাহ এখানে সাপ্লাই দিবে কুদরত দিয়া, এক ব্যক্তি পরিমাণ কম হবে না। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, গাদাগাদি করে বসে আছেন। হায় হায়, যদি টেকনোলজি দিয়া হইতো বা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া হইতো, যে কিডনি ডায়ালিসিস করতেছে, আপনি বসে আছেন, প্রতি 40 মিনিটে আপনার একবার কিডনি ডায়ালিসিস হইতেছে। কত? হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টায় যদি 36 বার হয়, তাহলে পার 24 ঘন্টায় যদি 36 বার হয়, তাহলে 1 ঘন্টায় কতক্ষণ লাগে? 24 ঘন্টায় 36 বার হয়। 24 ঘন্টা 36 বার ডায়ালিসিস হয়। 36 বার 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করতেছে। যুবক বসে আছো, প্রযুক্তি যদি হইতো তাহলে ওয়াজ শোনার জন্য ডায়ালিসিসের বড় একটা মেশিন লগে করে পিঠে বাঁধা নিয়ে আসতো। কুদরত দিয়া ডায়ালিসিস হইতেছে এখানে বসা। কুদরত ডেলি 36 বার ডায়ালিসিস করে। তো যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিশ্চয় অস্তিত্ব দিলেন, তারপরে সাজাইলেন দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া না, দুনিয়ার কোনো কোম্পানির মাল দিয়া না, দুনিয়ার কোনো উচ্চ ব্র্যান্ডের জিনিস দিয়া না, স্বয়ং আল্লাহ কুদরত দিয়া সাজাইছেন। কুদরত না, কুদরত দিয়া সাজান নাই? হ্যাঁ আছে? দুনিয়াতে কেউ পারবে? দেখাই তারপরে না বললেন। যার দৃষ্টি শক্তি আল্লাহ সাজায়া দেয় নাই, হোক না সারা দুনিয়ার মালিক, বিল গেটসের মতো আরো 20টা এরকম হোক না, তারপরও দুনিয়াতে দৃষ্টি শক্তি নেওয়ার ক্ষমতা নেই। আছে নাকি? না টাকার গাঠটি দিলেই দৃষ্টি শক্তি ফিরে আসবে? হ্যাঁ আছে? কেউ দিতে পারবে? তাইলে আমি ট্রাক বইরা গাঠটি নিয়ে আই, আমি নিয়ে আই, তোমাকে ট্রাক বইরা টাকা দিব, দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও। ক্ষমতা কারণে আল্লাহ বলে তুমি নিশ্চয় আসছো, তোমাকে আমি সাজাইছি। দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া না, দুনিয়ার কোনো উন্নত মানের কোম্পানির মাল দিয়া না, আমার কুদরতি প্রোডাকশন দিয়া, কুদরতি মাল দিয়া তোমাকে সাজাইছি, কুদরত দিয়া তোমাকে আমি সাজাইছি। এখন চক্ষু দেখে, যে সময় আসছিল ওই সময় চক্ষু দেখে নাই, সত্য এটাই। আজকে চক্ষু দেখে। আল্লাহ বলে দৃষ্টি শক্তি দিয়া সাজাইছি, ফাল আইনু তানদুর, তারপরে চক্ষু দেখে। শ্রবণ শক্তি দিয়া সাজাইছি, ফাল উদুনু তাসমা, তখন কান শুনে।
আমি সাজাইছি কুদরত দিয়া, তখন আকল ভালো মন্দ বুঝি। আমি সাজাইছি বাকশক্তি দিয়া, ফাল্লিসান তান্ত্রিক, এখন জবান বলে। না সাজাইলে বলার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলে আমি সাজাইছি। সাজাইতে 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 একটা পর্বে আইনা তোমাকে ফুটায়া দিছি। ফুল যতক্ষণ না ফোটে কেউ চক্ষু উঠায়া দেখে না। যেই সময় ফুলের ক্রাইসিস থাকে, বিলকুল ক্রাইসিস, বুঝেন, 14 তারিখে ফুল নিয়ে খুব টানাটানি হয়, ঠিক না? আপনারা বুঝবেন না, বুইরারা যারা বুঝার ওরা বুঝছে। খুব কারাকারি থাকে 14 তারিখে ফুল নিয়ে, ঠিক না? ওই দিনও কেউ ফুটন্ত ফুল ব্যতীত কিনে না, জানে ফুটা ব্যতীত ফুল দিলে জুতোও মারতে পারে, ঠিক না? বলবে এটা কিনে আসছত, না দেখা যায় কালার, না পাওয়া যায় গ্রাম, তুই কিনে আসছত। আগে যদি চলি তো তোর সাথে আমার জীবনটা এরকম ফুটা ছাড়াই থাকবে, কোনোদিন ফুটবে না। এরকমই বইলা মেরা দিব জুতা, ঠিক না? কি বলেন? ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র না হয়, যেমন যেদিন মার পেটের থেকে আসছিলাম, রব্বে কাবার কসম, আল্লাহ যদি না সাজাইতেন, ডেকোরেশন না করতেন, খোদ যদি নিজে যদি আর্কিটেকচার না হইতেন, আর নিজের কুদরতি ভান্ডার থেকে যদি আমাকে না দিতেন, তাহলে আমি আজকে আকর্ষণের পাত্র হইতাম না। না আমি কারো দিকে তাকাইতাম, না আমার দিকে কেউ তাকাইত। যাদেরকে বুঝাইতেছি এরা বুঝতেছে, কিন্তু আপনারা বুড়ারা খালি যে করেন না। আমার দিকেও কেউ তাকাইতো না, আমিও কারো দিকে তাকানোর সুযোগ ছিল না, কেননা ফোটেই তো নাই, ঠিক না? এর দিকে কে তাকায়, ঠিক না? কি সত্য তো? যখন না ফুটবে ওর দিকে কে তাকাবে? সারাদিন বললেও তো তাকাবে না, হয়তো থুতু দিতে পারে কিন্তু তাকাবে না। থুতু দিলেও নিচের দিকে চায়া দিবে, কিন্তু তাকাবে না, ঠিক না? আজকে তুমিও তাকাও, দৃষ্টি আছে দেখা না তাকাই, দৃষ্টি না থাকলে কোত্থেকে তাকাইতাম? তো আল্লাহ বলে তোমার নিশ্চয় তোমাকে আমি একটা বাঁশি দিয়া দিতেছি, জাদুর বাঁশি, যেটা দ্বারা সমস্ত ভালোবাসার সমুদ্রে তুমি তরঙ্গ উঠাবে। কেননা বাচ্চা অস্তিত্ব হওয়ার আগের থেকে মা বাবার দিলের ভিতরে আল্লাহ ভালোবাসার আটলান্টিক জারি করে। নাইলে হাসপাতালে হাসপাতালে ঘুরে কেন? হুজুরদের পিছে তাবিজ নাই কেন? মনে হয় বুঝাইতে পারি। কি বুঝছেন? বাচ্চা যখন হয় না তখন ডাক্তারদের পিছে পিছে ঘুরতে থাকে, ঠিক না? কি কারণে? বাচ্চা এত দরকার কেন? ভালোবাসায় ভিতর থেকে উতাল করে ফেলছে যে দুইজন একা থাকবো, আর কতদিন থাকবো, কুল ভরবে না তো ভরবে না, এটা হয়তো হয় কি করে, একটা হইলেও তো হোক। দেশ ঘুরে বিদেশ ঘুরে এমন কোন হুজুর নাই যার নাম শুনলে ছুটা না যায়, একটু পানি পড়া দেন না, যদি একটা বাচ্চা হয়। আল্লাহ বলে ভালোবাসার আমি আটলান্টিক প্রবাহিত করছি, ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি করে? জাল তুলাকা হানানা, তুমি আসার আগেই ভালোবাসার জাল আমি ভুনা দিছি, আটলান্টিক প্রবাহিত করে দিছি। এখন তরঙ্গ উঠবে তো উঠবে কি করে? এই জন্য তোমাকে কান্না শিখাইয়া দিলাম। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্নার সুর তুলতে দেরি, মাকে তার জায়গায় থাকতে দিব না, বাবাকে তার জায়গায় থাকতে দিব না, আপন জনকে তার জায়গায় থাকতে দিব না, নানাকে না, নানিকে না, দাদাকে না, দাদিকে না, ফুফুকে না, ফুফাকে না, কাউকে আমরা তার জায়গায় থাকতে দিব না, সব তোমার দিকে দৌড়াবে। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, সব তোমার দিকে দৌড়াবে। এই জন্য আমি কান্না শিখাইয়া দিছি যে তোমার কান্নার সুর তুলতে দেরি, সব তোমার দিকে দৌড়াইতে দেরি করবে না। সব আইসা তালাশ করবে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, একই প্রশ্ন হবে। আর যদি কান্না না থামে তাইলে তো খবর আছে। কান্না যদি না থামলো, তুমি যদি না ঘুমাইলা, তুমি যদি না খাইলা, তো আল্লাহ বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম,
তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দিই নাই। খালি কুল পরিবর্তন হয়, ঘুমায় না। একজন কতক্ষণ রাখবে? মা রাখে, তারপরে বাবা রাখে, তারপরে দাদা, তারপরে দাদি, তারপরে নানা, তারপরে নানি, আর সবাই বলতে থাকে ঘুমায় না কেন, ঘুমায় না কেন, ঘুমায় না কেন। আল্লাহ বলে তোমার ঘুম না হইলে আমি সবের ঘুম উড়াইয়া দিই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি কাউকে খাইতেও দিই না। সত্য তো এটাই, সন্তান না খাইলে মা বাবার মুখে খাওয়া ওঠে না। দুনিয়া তো দুনিয়া, মরার পরেও কেউ অসফল হতে চায় না। সবাই চায় আমি সফলতা অর্জন করব, জান্নাতে যাব। চলেন প্রথমে কথা দুনিয়া নিয়েই হোক, কেননা বর্তমানে আমরা দুনিয়ার পেটে বসা আছি, ঠিক না? পেটে বলেন আর পিঠে বলেন, দুনিয়ার ভিতরে আমাদের অবস্থান। সবাই আমরা সফল হতে চাই, এরকম কোনো মানুষ নেই যে সফল হতে না চায়। যদি সফল হতে না চাইতো তাহলে সারাদিন মাথার ঘাম পায়ে কেন ফেলতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ছুটতে থাকতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ক্লান্ত হইতে থাকতো? সবাই কিন্তু ক্লান্ত হইতেছে, সবাই ছুটতেছে। সূর্য উঠতে দেরি, আমরা ছুটতে দেরি করি না। যদিও সূর্য ডুবে গেল ঘরে ফিরা হয় না, ফিরতে 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 ঘুমের অনেকটা অংশ কেটে যায়। কেউ রাত্র 10টায় ফিরে, কেউ 11টায় ফিরে, কেউ 12টায় ফিরে। আমাদের মতো হইলে তো ফিরার কোনো কখন ফিরে তাও জানে না। সবাই ফিরতেছি এই ছোট দুনিয়াটায় সফল হওয়ার জন্য, গেনার হওয়ার জন্য। কিন্তু সমাজের একজন মানুষও পাওয়া যাবে না যে 2 মিনিট বৈশা এই কথা প্রশ্ন করে নিজের মন দিয়ে নিজেকে। একজনও পাওয়া যাবে না যে 2 মিনিট নির্জনে বৈশা নিজের মন দিয়ে নিজেকে প্রশ্ন করে যে চলো আমি তো সফলতা অর্জন করতে চাই, কিন্তু আমার সৃষ্টিকর্তা তো আমি না। আমাকে তো কেউ সৃষ্টি করছেন, যাকে আমরা আল্লাহ বলি। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, হুয়াল্লাযী খালাকাকুম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। একজন তো এই মজমা কেন, পুরা গাজীপুর কেন, পুরা আমার এই লাল সবুজের পরিধির ভিতরে পাওয়া যাবে কিনা সন্দেহ, যে একজন নিজেকে 2 মিনিট নির্জনে নিয়ে প্রশ্ন করছে যে আল্লাহকে জিজ্ঞাসা করি না আমি এই ছোট জীবনটা সফল হতে চাই, আমার সফলতা কোথায় রাখা? বলুক একজন হাত উঠায় যে আমি 2 মিনিট নির্জনে বৈশা কখনো এই প্রশ্নটা আমার মনের মাধ্যমে করছি যে আমার সৃষ্টিকর্তা তো আল্লাহ, যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলেন, মিম্মা ইম্মাহিন, 1 ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে। নিশ্চয় অস্তিত্ব দিলেন বটে, ওরকম রাখলেন না মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে। এই জন্যই হাদিস বলে কুনতা সাগীরা, বড় ছোট ছিলাম। যে ছোটটা ট্যাপ দিয়া মাইপা বলতে হবে কতটুক ছোট ছিলাম, আন্দাজায় বলা যাবে না কতটুক ছোট ছিলাম। কুনতা যায়ীফা, দুর্বল ছিলাম। দুর্বলতা মেশিন দিয়া মাইপা বলতে হবে, চেক করে বলতে হবে যে বাচ্চা যখন মার পেটের থেকে আসে তো কতটুক দুর্বল ছিল। কুনতা জাহিলা, কতটুকু অজ্ঞ ছিলাম। মার পেটের থেকে যখন আসে তো মানুষ কতটুকু অজ্ঞ থাকে। হায় হায়, ওয়া ছাড়া আর কিচ্ছু তার মুখে ফোটে না। মা বাবা তো অনেক দিন পরে শিখে, কিন্তু যেদিন দুনিয়াতে আসলো ওই দিন তো কান্না ছাড়া আর কিছু তার কাছে ছিল না। ছিল? এটাও তো আল্লাহ শিখাইছেন বিদায় কাঁদে। আল্লাহ যদি না শিখাইতেন তাহলে কাদাই তো লম্বা টাকা দিতে হয়। বিশ্বাস হয় না? না, হয় না, এদের হয় না। যেই বাচ্চা মার পেটের থেকে কান্না না নিয়ে আসে, বাংলাদেশে প্রযুক্তি আছে, মেডিকেলে যে জিজ্ঞাসা করেন কাদাইতে কয় টাকা লাগে, শুধু কাদায়া দিবে আপনার বাচ্চাকে। যান জিজ্ঞাসা করেন, মনে হয় হুজুরের বিশ্বাস হইল না।
কাদাইতে কয় টাকা লাগে যে জিজ্ঞেস করে দেখেন। কান্নাটাও আল্লাহ শিখায় দিছে, এই জন্য কাঁদে। এটারও একটা কারণ আছে। প্রত্যেক বাচ্চাকে আল্লাহ কান্না কেন শিখায় দেয়? কেননা সে নিশ্চয়, তার মতো নিশ্চয় কেউ নাই। আর এই পারে ওই পারে না, আপনি উঠে আসেন কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আসেন আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন। কোনো পর্দা থাকবে না আপনার আর আমার মাঝে, যেরকম পর্দা থাকবে না আপনার উম্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রাসূল এসে বলছিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুসলমানের মেরাজ। এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায় ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে ইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, আর পর্দার এই পারের ওই পারের কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে, বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না। বিদা সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে যাতে মজা। আল্লাহ ডাকে তারপরও ব্যস্ত বলে আসেন, অথচ স্বীকারও করে আমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। অথচ গানও বানায় 1 মিনিটের নাই ভরসা। নিজের চোখে দেখলো সত্যায়িত, আল্লাহ যে লেখলো যে গাইলো তার উপরে হইল, অন্য কারো উপরে হলো কি হলো না ওটা আমার বিষয় না। যে লেখছে যে গাইছে তার উপরে ফিরোজ শাহী এই গান লেখছে। ফিরোজ শাহী এই গান গায়া বাংলাদেশের স্টেজ মাতাল করছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হচ্ছে। না হয় না? যুবকরা কি কয়? হয় না সত্যায়িত? হ্যাঁ, যখন বিশ্বাস করি 1 মিনিটের নাই ভরসা, তাহলে আল্লাহ ডাকলে কেন আসে? 99 পদের মালিক আল্লাহ, শ্বাসে শ্বাসে যার মুহতাজ আমি। এই জন্যই তো আল্লাহ দেখায় মাঝে মাঝে। দেখুন তো মানুষটা, দৃষ্টি শক্তিওয়ালা মানুষটা হঠাৎ দৃষ্টি হারায় ফেলে। সারা দুনিয়া দেখে অন্ধকার, দৃষ্টি শক্তি ছিল এখন দৃষ্টি নাই। আছে এরকম প্রমাণ না নাই? হ্যাঁ, 2-4টা বললে আপনারও চিনবেন। 2-4টা আমি বলতে পারি যাদেরকে আপনারও 2500-এর মানুষও চিনবেন, বেশি দূরের না। আপনাদের এখানে অধিকাংশ শিক্ষিত সমাজ বসবে, চিনবে, অধিকাংশ নেতারাও চিনবে। নাম বলবো না, এরকম একজন না 1 ডজন দেখানো যায়। দেখতে ছিল, হঠাৎ দেখে না। দুনিয়াও খুঁজে পায় না, কেন দেখে না? আমার কাছে এটার জবাব আছে। একটু আগে আমি বলছিলাম যে আমি দেখি না, আল্লাহর রহমতের কানেকশন আছে এই জন্য দেখতেছি। ওই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর দেখে না। দুনিয়া খুঁজতেছে, কেন দেখে না? খুঁজতে 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 হায় কয়টা দেখবে, কয়টা দেখবে? চক্ষু যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয়টা তালাশ করবেন কোন কোনটার তার ছুটে গেছে? এক চোখে 13 কোটি ক্যামেরা। যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। একটা বন্ধ করে আরেকটা দিয়া দেখেন তো আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখতেছেন। 2 চোখ যখন একবারে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বলতে বলতে একসময় বাক শক্তি হারায় ফেলে, আর বলতে পারে না। জীবিত তো আছে বটে, সচ্ছল তো আছে বটে, চলমান তো আছে বটে, কাজকাম করে তো বটে, কিন্তু মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারে না। আসলে দুনিয়া তালাশ করতেছে, কেন বলে না? একটা উক্তি দিয়া দেয়, আপনার এটা হয়েছে সেটা হয়েছে। সোজা কথা তো বিজ্ঞান বলতে চায় না। যদি বলে দিত যে রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য তুমি বলতে পারতেছো না, এটা তো বলে না, তো একটা কারণ বলে দেয় যে এই কারণে বলে না। কারণ একটা দেখায় দেয়, চিকিৎসা চলতে থাকে,
টাকার বান্ডেল যাইতে থাকে, ওরা বড়লোক হইতে থাকে, কিন্তু এক কথায় যদি বলে যে না, রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেকশন যতক্ষণ পর্যন্ত ছিল তুমি বলতে পারতেছিলা, কানেকশন শেষ হয়ে গেছে, এখন তুমি বলতে পারো না। মালিকের কাছে চাও, মালিক যদি আবার কানেকশন দিয়া দেয় তো তুমি আবার। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি না হয় তো প্রমাণ দিও। এইখানে বলার কোনো উপাদান নেই। বিজ্ঞান তালাশ করে দেখছে, যদি থাকতো এতদিনে আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হতো, আর মোটা মোটা অঙ্কে বিক্রি হতো দুনিয়াতে বোবাত্ম দূর করার জন্য। যদি আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বিজ্ঞান তৈরি করতে পারত, তাইলে বধিরত্ব দূর হইতো, মোটা মোটা টাকা দিয়া বিক্রি হতো। যদি অন্ধত্ব দূর করতে আর্টিফিশিয়াল চক্ষু বানাইতে পারত, তাহলে অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কেননা এইখানে দেখার কোনো উপাদানই নাই, এইখানে শোনার কোনো উপাদানই নাই, এইখানে বলার কোনো উপাদানই নাই। আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি, রহমত দেখাইতেছি, যার কারণে সম্ভব। দুনিয়ার কোনো বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোনো ডাক্তারি বিদ্যায় দেখাইতে পারবে না যে প্রতিদিন কোনো মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব। দুনিয়ার কোনো ডাক্তারি বিদ্যাতে নাই, ডাক্তারি সায়েন্সে এই কোনো লেখাই নাই, এরকম কোনো পৃষ্ঠাই নাই, এরকম কোনো উক্তিই নাই, এরকম কোনো থিওরি নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিস করা যায়। হায় হায় যুবক, তুই বাইরের ডিস্কো দেখবি কখন? তোর জান্নাতের ডিস্কো দেখি তো তোর জীবন শেষ হবে না, তুই বাহিরেরটা দেখবি তো দেখবি কখন? তোর জান্নাতই তো এত বানায় রেখা দিছে, বলা দেখ না নাসিব। যেইখানে যাবি, যার আঙ্গুলের পুর খুলা দিলে, যার আঙ্গুলের পুর খুলা দিলে সৌরজগৎ আলোকিত হয়, যে থুতু দিলে 7 সমুদ্র মিঠা হয়, যে চুল একটা নাড়ায়া দিলে সমুদ্র জগৎটা সুগ্রানে মুঠিত হয়। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, থুতু দিলে 7 সমুদ্র মিঠা হয়, একটা চুল নাড়া দিলে সমুদ্র জগৎ। হায় হায়, সুগ্রানে লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়। পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। লাউ কাশাফা সাকাইহি লাগাদা জাওকে শামসি। হায় হায় হায়, যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা তৈরি, যার কোমর পর্যন্ত আম্বর দ্বারা তৈরি, যার কাঁধ পর্যন্ত সাফরান দ্বারা তৈরি, আর যার উপরেরটা আল্লাহ কাফুর আল আবিয়াস দ্বারা তৈরি, যে 120 ফিট লম্বা আর চুলও হবে 120 ফিট লম্বা। বুকে মনিটর থাকবে, দেখা যাবে তোকে কতটুকু ভালোবাসে। আজকে তো বলে আরেকটা করে আরেকটা, মেসেজ দিছে একটা, বাস্তবে দেখার পরে জুতা দেখায় ছেড়া দিছে। এইটা দেখা কত ছেলেই তো, কত যুবক হইতেই পর্যন্ত বিষ পান করলো, সইতে পারলো না। মেসেজ দিল কি আর 14 তারিখে আমারে দেখাইলো কি, ছবি তো পাঠাইলো ফুলের, 2500 যায় দেখি দাঁড়ায় রয়েছে জুতা দেয়া। রাগ হয় না যুবক, পায়ে হাত রাখি, আমি তোমাদেরকে রাস্তা দেখাইতে চাই। তোমার জান্নাতের ডেটটা দেখেই তো তুমি শেষ করতে পারবে না। প্রতিদিন সকালে সৈকতে যাবে আর বিকালে আরেক সৈকতে যাবে, প্রতিদিন নতুন নতুন একটা ধৈরা ওইখান থেকে নিয়ে আসবে। হাদিসে আছে ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু ইলা বাইদা, নাস্তা পরে কর্ম, চল আগে সৈকতে নিয়ে একটা ধৈরা নিয়ে আই। নতুন পুরারা তো বুঝবোই না, বিয়া করে না করতে বুঝবো না। সকালে যাবে এক জায়গায় বাইদাজ, বিকালে যাবে বাইদাক। 2 সৈকত জান্নাতে রাখা আছে। সকালে একটা ধৈরা নিয়ে আসবে, বিকালে একটা ধৈরা নিয়ে আসবে। যেটায় চোখে চোখ লাগবে, বুকে লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এতদিন দেরি করলি কেন? কতদিন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি কেন? তোমার জান্নাতেরটাই তো শেষ করতে পারবে না, তুমি ডাইনে বামে কোথায় দেখবে? হ্যাঁ, যাকে আল্লাহ এত বড় জান্নাত দিবে, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। 2,40,000 মাইল হবে তোমার জান্নাতের পরিধি। কত? 2,40,000 মাইল।
এটা ফার্স্ট, প্রথম, তারপরেরটি তো পরেরটি পরে। এই জন্য বলতেছি মেরে দোস্ত, আসেন শিখি যে আমার সবচেয়ে বড় প্রয়োজন কি। ও যুবক, তোমরা সারা দিন নেট ঘাঁটতে থাকো, বলো তোমাদের যদি নেটে সংযোগ থাকে এখনই একটু সার্চ দিয়ে দেখো যে একবারের বেশি ডেলি 2 বার ডায়ালিসিস করা যায় কিনা। কি যায়? হ্যাঁ, যাই না বলতেছেন না? না যাই না? যারা জানেন ওরা বলেন। একবারের বেশি 2 বার ডায়ালিসিস ইম্পসিবল, সম্ভব না। ডেলি একবারও করা যাবে না, 7 দিন টানা ডায়ালিসিস হবে না। একদিন বাদ দিয়া হবে, সপ্তাহে 4 দিন বা 3 দিন, এর বেশি ডায়ালিসিস করা যাবে না। হায়, যদি রহমত আর কুদরতের খেল না হইতো তাহলে বিজ্ঞান বলতেছে একাধিকবার ডেলি করা সম্ভব না। আর আমার আল্লাহ আমাদের এই সুস্থ শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস। কতবার? কুদরত ডেলি 36 বার আমাদের শরীরে ডায়ালিসিস করে। যার ডায়ালিসিস করে বলে জিজ্ঞেস করেন ডায়ালিসিসের কষ্ট কি। হ্যাঁ, 2টা ক্যানুলা লাগাইতে হয়, 2টা এখানে গলার ভিতরে, একটা দিয়ে রক্ত বাহির করে মেশিনে রিফাইন করে, আরেকটা দিয়ে আবার ঢুকায়। যেটা দিয়ে বাহির করে ওটা দিয়ে ঢুকাইতে পারে না, ওটা শুধু বাহির হবে, আরেকটা দিয়ে ঢুকবে যায়। ওরে জিজ্ঞেস করেন কষ্ট কিরকম হয়, আর আমরা জানি না। হয় যুবক, তারপরে তুমি আল্লাহকে চিনো, তারপরে তুমি আল্লাহকে চিনলা না। আমি কাঁদি আমি শুধু কাঁদি না, এটি ভাবতেই কাঁদি। সময় হয় না। অনেকে পছন্দ করবে না যে আমরা ডাক্তারি পড়তে বসি নাই, নাইলে আমি দেখাইতাম যে এই শরীরে কুদরত কি চলে, এই শরীরে রহমতের কতটুকু ছাপ, কতটুকু আল্লাহর রহমতের কানেকশন। এই জন্যই তো হুকুম দিছে মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও মালিক, রহমতের গোডাউনে চলে আসলাম, তুই আমার সংযুক্ততা রহমতের সাথে করা দে, কানেকশন আমার রহমতের সাথে করা দে, সংযোগ করা দে রহমতের সাথে। নাইলে আমার কিডনি ডেলি 36 বার রিফাইন হবে না, ডায়ালিসিস হবে না। তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো আমার দৃষ্টি দেখবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার কান একদিন শুনবে না, তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার জবান একদিন বলবে না, তুই যদি সংযোগ না রাখলি হতে পারে আমার কিডনি সচ্ছল থাকবে না, তুই যদি সংযোগ না রাখলি তো আমার লিভার নষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি তো আমার হার্ট বিনষ্ট হয়ে যাবে, তুই যদি সংযোগ না রাখলি আমি হাট্টা গাট্টা হইতে পারি কিন্তু আমার যৌবন বিলুপ্ত হয়ে যাবে। নাই এরকম যুবক? দেখতে তো যুবক দেখা যায় কিন্তু ভিতরে হ্যাঁ, নাইলে কলিকতার হারবাল চলবে তো চলবে কেন? নাইলে মডার্ন হারবাল চলবে তো চলবে কেন? মডার্ন হারবাল কেন চলবে? কলিকতার হারবাল কেন চলবে? এত বড় বড় হাসপাতাল কেন হবে? চর্ম আর যৌন নিয়ে এত বড় বড় হাসপাতাল কেন হবে? এত বড় বড় ডাক্তাররা ডিগ্রি কেন নিবে? এত মেডিসিন কেন তৈরি হবে? বোঝা গেল এই জন্যই মসজিদে আসার ডাক, আহ্বান ছিল, আস আমার রহমতের সাথে তুই সংযুক্ত হ। এই জন্যই মসজিদের দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। অথচ ডাকে আল্লাহ কয়জন আসে? কয়জন আসে? দুনিয়ার প্রয়োজন না, আমার সবচেয়ে বড় প্রয়োজন হলো মৌতের আগে প্রস্তুতি নেওয়া। এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন। আমার কবরকে জান্নাতের বাগিচা বানানো, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাওয়া, এটা হলো আমার সবচেয়ে বড় প্রয়োজন। আমলনামার পাল্লা সামনে ঝুঁকুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। ডাইন হাতে আমলনামা আসুক, এটা আমার সবচেয়ে বড় প্রয়োজন। পুলসিরাতের পাড়ে যাইতে দেরি, দুজক যেন চিৎকার দিয়া বলতে দেরি না করে,
তা'বুর কাইলা তাশউর, তুমি বড় দ্রুত গতিতে পার হবে, তোমার ধীর গতিতে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। তো পলসেরাতে উঠবে, উঠতে দেরি, ওই পারে যে ঠাক করে লাগতে দেরি হবে না। ওই পারে যখন লাগবে তো ফেরেশতারা বলবে সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রয়োজন তুমি মেটায় আসছো, রোকো চিরদিনের জন্য। ওটা বুঝানোর জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, এই মাসেই আসছে। এটা কি বুঝানোর? তাও কঠিন ভাবে না, সহজ ভাবে। সহজ যদি না হইতো তাহলে নিজে কোনোদিন চিৎকার দিতেন না, আসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে বিদ্বেষী বানায়। সহজ করছেন। চলেন শেষমেশ কথা আপনাদেরকে শোনাই। আমি তো পায়ে হাত রাখা বলবো আপনাদেরকে, আমার কথাটা মানেন। পায়ে হাত রাখা বলতেছি, যুবক তোমাদেরকেও, মা বোনদেরকেও, পুরুষদেরকেও, যেই পর্যন্ত আমার আওয়াজ যায়, যদি মানুষ ছাড়া আর কেউ থাইকা থাকে, তার কানেও যদি আওয়াজ যায়, তারও পায়ে হাত রাখা বলতেছি, কিছু করতে পারেন না, কিচ্ছু করতে পারেন না, কোনো আমলই করতে পারেন না। 5 মিনিটের জন্য সকালে বসেন, বসে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পারি না, মাফ করে দেন না, পারি না, মাফ করে দেন না। আবার ঘুমানোর আগে 2 মিনিটের জন্য বসেন। উজু করে বসতে পারলে সবচেয়ে উত্তম। মুসল্লার দরকার নাই, নিজের চকিতেই বসেন। হাত দুটা উঠায় বলেন, মালিক, নফসের কারণে, মনের কারণে, পরিবেশের কারণে, বিবেক বুদ্ধির কারণে, বিদ্যার কারণে, পরিবেশের কারণে, এগুলো সব আমাদের দুশ্মন। কিন্তু মনও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, পরিবেশও আমার দুশ্মন, বিবেকও আমার দুশ্মন, বুদ্ধিও আমার দুশ্মন, বিদ্যাও আমার দুশ্মন। যদি সঠিক না হয়, একটা শব্দ আছে, সঠিক যদি না হয় তাহলে এটাও আমার দুশ্মন। এই জন্যই অনেক মানুষ বলে, আমরা কি কম পড়ালেখা করছি নাকি? বোঝা গেল শিক্ষা ওর বিরুদ্ধে চলে গেছে। অনেকে বলে, আমাগো কি বিবেক বুদ্ধি কম আছে নাকি? আমাগো কি বিবেক বুদ্ধি নাই? অনেকে বলে, মেয়া বেশি কথা বলো না, নামাজ ছাড়ন যায়, সমাজ ছাড়ন যায়, নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। এগুলো সব আমাদের বিরুদ্ধে। পায়ে হাত রাখা বলি, বিকাল বেলা ঘুমানোর আগে উঁচু করে 2 মিনিটের জন্য হইল আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি বলেন মাপ চাইলে কি হবে, তো আমি কোরআন দিতেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কোরআন তো বলতে পড়তেছি না, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে বলতেছে, বান্দা পারিস না, তওবা কর। তাওয়াবিন আগে আনছেন, মুতাতাহহিরিন পরে আনছেন। তুই তওবা করতে দেরি, আমি তোকে পাক করতে দেরি করি। এতটুকু যদি করতো, এই মজমা একজন নাই, কিন্তু এই পর্যন্ত একজনও হাত উঠায় বলতে পারবে না, দাড়ি কাঁচা হোক আর পাকা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আমি ঘুমানোর আগে বা সকালে উঠা 5 ওয়াক্ত নামাজের পরে বাদ দিলাম, ফজরের পরে আর এশারের পরে ঘুমানোর আগে আমি আল্লাহকে বইলা ঘুমাইছি, মালিক আসলে তো পারি না কিছু, তুই কোথায়, আমি কোথায়। যদি না করলা, তাহলে 2টা শাস্তি দুনিয়াতে তোমাকে আল্লাহ দিবে, এটা লেখা রাখো। কটা? কটা? অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আজকে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করেও পারতেছে না সরকার। যুদ্ধ ঘোষণা করছে না, করে নাই? কিসের ব্যাপারে? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, ঠিক না? থানার থেকে গ্রামে গ্রামে পুলিশ আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করে নাই? মাদকের বিরুদ্ধে না করে নাই? হ্যাঁ, মনে হয় 2500 হয় নাই, ঠিক না?
হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করবো আপনাদের এমপি সাহেব করছেন কি করেন নাই? করে নাই প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যানরা করে নাই মাদকের বিরুদ্ধে? মেরে দোস্ত, মাদক কেন আসছে জানেন? এই জন্যই যুদ্ধ ঘোষণা করে পারতেছে না যুবকরা বিনা দ্বিধায়। আমরা বলি মসজিদের মুরিদ হও, আমরা বলি হক্কানি আলেমদের মুরিদ হও, আমরা বলি আল্লাহ ওয়ালাদের মুরিদ হও, আমরা বলি তাবলীগের মুরিদ হও। আমরা যুবকদের পায়ে ধরে বুঝাই চিরজীবনের যৌবন নেওয়ার জন্য, চিরজীবনের ফুর্তি নেওয়ার জন্য, চিরজীবনের আনন্দ নেওয়ার জন্য, চিরজীবনের সুখ আর শান্তি নেওয়ার জন্য, চিরজীবন যা চাবে তা পাবে। মানুষ কি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেন না দেখা দেন? হ্যাঁ, কোনটা সত্য? দেখা দেন, এটা সত্য, ঠিক না? দেখে এটা ইচ্ছা করলেই দেখা যায় না যতক্ষণ পর্যন্ত উনি দেখা না দিবেন, ঠিক না? হ্যাঁ, দেখার ইচ্ছা তো মনে সবাই আছে, ঠিক না? কিন্তু কয়জন হাত উঠে বলতে পারবো যে এই জীবনে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি? হ্যাঁ, মুখস্থ তো করেন নাই, পড়েনও তো না। একবার তো বলছিলাম কোন দুরূদ পড়লে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যায়। এই পর্যন্ত বহুত জনের রিপোর্ট চলে আসছে। একজন আছে দাউদকান্দিতে, সে তো এই পর্যন্ত রিপোর্ট দিছে যে আমি অনেকবার দেখে ফেলছি। একবার তো বলছিলাম কিন্তু মুখস্থ তো করেন নাই। একবার না কয়েকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরূদ যে সকাল বিকাল 200 বার পড়বে, যত বেশি পড়তে পারে তত লাভ। আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরূদ যে পড়বে, যার যত আছে সে পাওয়ার জন্য আরো বেশি লুবি। শূন্যতাটাকে আরবি ভাষায় লুবি বলছে, লুবি, হারিস। আবার আল্লাহ একটা শব্দ বলে দিছেন, আল হারিসু মাহরুম। যদিও বাংলায় তর্জমা হয় বঞ্চিত, এটাকে আরেকটা শব্দে বলা যায় যত লুবি তত শূন্য। যত লুবি তত শূন্য। শূন্য বোঝেন? খালি। ও সর্বদিকে শূন্য থাকে, কোনো দিকে ভরা থাকে না, সব সময় হায় হায় লেগেই থাকে। এক তো হায় হায় লেগে থাকে, আরেকদিকে হলো সর্বদিকে অশান্তির আগুনে জ্বলতে থাকে, সারাদিন জ্বলতে থাকে। আরেকটা শব্দ আছে, খুঁজে পাইতেছি না, ওই শব্দটা বললে মনে হয় আরো সহজে বোঝা যেত। প্রত্যেকে যদি আমাদের জীবনটা নিয়ে চিন্তা করি, তাহলে এই জিনিসগুলা সবার আগে ফুটে উঠবে। তো আল্লাহ পাওয়া ব্যতীত মানুষের শূন্যতা কোনোদিন দূর হয় না। আর যে আল্লাহ পায়া গেছে, আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে গেছে, তার কোনো জায়গায় শূন্যতা নেই। সর্ব জায়গাটাই আলহামদুলিল্লাহ দিয়া ভরা। কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। ও মরিচ পোড়া দিয়া খায়ও আলহামদুলিল্লাহ বলে, আর আরেকজন বিষপদ খায়ও বাবরচিকে বলে এটা কি পাকাইনি, এটা কি, এটা পাকাইলি লাগত ঠিক মতো হয় নাই। লাগত বোঝেন? এটা কিন্তু ঢাকায়া শব্দ। লাগত ঠিক মতে আপনারা বুঝবেন না, কিন্তু ঢাকায়রা বুঝে গেছে। এরা কয় লাগত ঠিক মতো হয় নাই, খাইছে পেট ভরা। একটার জায়গায় রোস্ট 3টা খাইছে, সব খাইছে, তারপরও জিজ্ঞাসা আরো কিছু আছে কিনা। ওটি খাইয়াও বাইরে কইছে খাওনটা জিতলা হয় নাই।
রাগ হয়ে গেলেন? বুঝানোর জন্য বলতেছি, খাওয়ানটা জিতলা হয় না, মানে এখনো শূন্যতা রয়ে গেছে। আর মরিচ পোড়া দিয়া খায়া বলবে কি, ওর সব জায়গা আলহামদুলিল্লাহ দিয়া ভরা, ও আলহামদুলিল্লাহ দিয়া প্যাক করে ফেলছে। আলহামদুলিল্লাহ বলবে, না খায়া থাকলেও আলহামদুলিল্লাহ বলবে, ওটো আলহামদুলিল্লাহ দিয়া ভরা। যদি জিজ্ঞাসা করা হয় এখানে আলহামদুলিল্লাহ কেন বললি, তো বলবে না খায়া যতটুকু সুস্থ আছি, অনেকজনে খায়ও হাসপাতালে পড়া আছে, ওর তুলনায় তো আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ না, হ্যাঁ, কতজনে খায়া হাসপাতালে যায়, খায়া হাসপাতালে যায়। এই জন্য ও আলহামদুলিল্লাহ বলতেছে। তো শূন্যতা দূর করতে হইলে অকাঠ্য কথা মানে আর না মানে আল্লাহ পাইতে হবে। আল্লাহ আল্লাহ যে পাবে, আল্লাহকে যে পাবে, আল্লাহর সাথে যার সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, ওর জীবনের শূন্যতা তত দূর হবে। কোনো শূন্যতা একদিন থাকবে না। মানুষ শূন্য দেখবে, ও আলহামদুলিল্লাহ দিয়া ভরা দিবে, ও শুকুর দিয়া ভরা দিবে, ও সবর দিয়া ভরা দিবে, তাকে খালি থাকতে দিবে না। আর যে আল্লাহ পায় নাই, বস্তু পাইছে, যত পাক, আপনি মানেন আর না মানেন, হাদিসই সত্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওটা চির সত্য। কিন্তু বুঝে আসুক আর না আসুক, আমাদের দুনিয়ার মিটারে ধরা পড়ুক আর না পড়ুক, স্কেলে মাপা যাক আর না যাক, বিবেক বুদ্ধির পরিধিতে আসুক আর না আসুক, এটাই সত্য যে আল্লাহ পাওয়া ব্যতীত মানুষের কোনো শূন্যতাই দূর হওয়া সম্ভব না। চাই ব্যক্তিগত জীবনের শূন্যতা হোক, পারিবারিক জীবনের শূন্যতা হোক, সামাজিক জীবনের শূন্যতা হোক, কেননা দুনিয়ার বেশিরভাগ মানুষই এই কথাটা স্বীকার করে যে মানুষ নিজে নিজে অস্তিত্ব লাভ করে নেয়। এক সত্তা, এক জাত, যাকে আমরা আল্লাহ বলি, উনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই মানুষ নামের আজীব মেশিনটা, যার হাতের মাধ্যমে তাক লাগানো মেশিন অস্তিত্বে আসছে। হাজারো মেশিন আছে মানুষকে তাক লাগায় দেয়, মানুষ ভাবতেও পারে না যে এই মেশিনটা মানুষ তৈরি করলো, তো করলো কিভাবে। যে মানুষটার মাধ্যমে হাজারো লক্ষ তাক লাগানো মেশিন অস্তিত্বে আসলো, ওই মানুষটা কেমন মেশিন, একটু ভাবার বিষয়। হয়তো আমার হাতে কোনো কিছু আবিষ্কার হয় নাই, কিন্তু আমার মতো একটা মানুষের হাতেই তো আবিষ্কার। তো মানুষ নামের মেশিনটা বড় আজীব মেশিন। বিদায় এই মেশিনটা যিনি অস্তিত্ব দিছেন, একটু চিন্তা করলে হয়তো বুঝে আসতে পারে, একটু ভাবলে, একটু চিন্তা করলে, যে এই মানুষ নামের মেশিনটা যিনি অস্তিত্ব দিলেন, এক কুদরতের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে যিনি অস্তিত্ব দিলেন, ওনার ঘোষণাই এটা যে আল্লাহ পাওয়া ব্যতীত এর শূন্যতা কখনো দূর হবে না।
আর শূন্যতা দূর হওয়ার একটাই রাস্তা, যে আল্লাহ পাইল তার শূন্যতা দূর হয়ে গেল। কোরআন এই দিকে ইঙ্গিত দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিল বললে সব ভরা যায়, আর দিল যতক্ষণ পর্যন্ত না ভরে ততক্ষণ পর্যন্ত কিছুই ভরে না। দিল ভরে মানুষের আল্লাহ পাওয়ার দ্বারা, কিন্তু মানুষ বসতে চায় না। মানুষ বসতে চায় যে বস্তু দ্বারা মনে হয় দিল ভরে, না বস্তু দ্বারা দিল ভরে না। এটাও মানুষ পরীক্ষা করে দেখছে। বস্তু দ্বারা শূন্যতা বাড়ে, যার কাছে যত বস্তু তার শূন্যতা তত বেশি। এটাকে আরেকটা শব্দে বলা যায়, এই শূন্যতাটাকে আরবিতে আরেকটা শব্দ দিয়ে বলছে, যেটাকে লোভ বলে। লোভ, এটাই শূন্যতা। শূন্যতার আরেক শব্দ হইল লোভ। যার যত আছে সে তত লোভী। বিশ্বাস হয় না? বুঝে আসে না?